আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই একটি নিউজ বা সংবাদ শুনেছেন যে বাম ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের এই যে দেশে যে লাগাতারভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা দেশে যে একটা ধর্ষণের মহোৎসব চলছে, এর প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ করেছে। সেই সমস্ত প্রতিবাদগুলোতে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ নির্বিচারে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, অনেক মিছিল থেকে গ্রেপ্তার করেছে, কারাগারেও পাঠিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু আজকে যে বাম সংগঠনগুলোর ছাত্র সংগঠনের একটি লং মার্চ ছিল, মানে যেই লং মার্চটি আসলে আজকে আপনার ফেনীতে তারা যখন এই লং মার্চটি পৌঁছায় সেখানে একটি সমাবেশ করার কথা ছিল। তারা সেই সমাবেশ করার পরে যখন তাদের গন্তব্য ছিল ঢাকা থেকে লং মার্চটি সম্ভবত গতকালকে না পরশু শুরু করেছিল, গতকালকে তারা যে লং মার্চটি শুরু করেছিল সেটি আজকে তারা ফেনী সমাবেশ করার পরে তারা আপনার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে। যে নোয়াখালীর একটি জঘন্য ঘটনা সারা বাংলাদেশের বিবেকবান মানুষদেরকে নাড়া দিয়েছে, যেই ঘটনা আমাদেরকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে কিভাবে সেই সেঞ্চুরি মানিকদের সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে। সিলেটে যেমন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করছে, একইভাবে আমরা দেখেছি ময়মনসিংহেও ক্ষমতাসীন দলের ভোট ডাকাতরা, সেই দেলোয়ার বাহিনীরা তাণ্ডব চালিয়ে একজন নারীকে কিভাবে বিবস্ত্র করেছে এবং তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। তো এই ঘটনায় সেই বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রাম করছে। আজকে সেই বাম সংগঠনগুলোর যে লং মার্চ ছিল, সেই লং মার্চটি ফেনীতে যাওয়ার পরে সেখানে যে ক্ষমতাসীন দলের যে অনেকেই বলে থাকে যে বাহিনী, ক্যাসিনো, যুবলীগ, হ্যাঁ, এই ধরনের দুর্বৃত্ত তৈরি করে যে তারা ক্ষমতায় আছে, ওসি প্রদীপ, ওসি মোয়াজ্জেম, ময়মনসিংহের এই কুখ্যাত ওসি ফিরোজ, এই যে এই কুখ্যাত মানে এই যে পুলিশের মধ্যে থাকা যে মানে হচ্ছে পুলিশ লীগ, এদের যে একটা সংমিশ্রণে তারা যে অপকর্মগুলো করে যাচ্ছে, সেখানে আপনার এই ছাত্র সংগঠন এবং ছাত্রলীগের গুন্ডারা একত্রে তারা হামলা করেছে। এবং এই হামলায় আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কিংবা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে সেই ফেনীর কুখ্যাত আরেক মানে আওয়ামী দুর্বৃত্ত, ফেনীর মানুষের জন্য একটা আতঙ্ক, সে নিজাম হাজারের অনুসারীরা, তার লোকজন সেখানে হামলা করেছে এবং হামলায় ছাত্র ফ্রন্টের বেশ কয়েকজন নেতা সহ বাম ছাত্র সংগঠনের আরও বেশ কয়েকজন নেতা আহত হয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পুলিশের প্রতি আমরা সবিনয় অনুরোধ রাখতে চাই, জনগণের বিপক্ষে গিয়ে আপনারা যে আওয়ামী ভোটচোর, ভোট ডাকাত, স্বৈরাচারদের পাশে দাঁড়িয়েছেন, আজকে আপনাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে যে বাহ পুলিশ চমৎকার, কি বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, এই স্লোগান আপনাদেরকে শুনতে হচ্ছে। পুলিশদেরকে আজকে দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যে যেখানে আপনারা ক্ষমতাসীন দলের হয়ে ভারতীয় দালালদের প্রশ্রয় দিয়ে বা ভারতীয় দালালদের হয়ে কাজ করার আজকে সেনাবাহিনীর বুকে গুলি চালাচ্ছেন, এই অভিযোগও কিন্তু আপনাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু আমরা মনে করি যে সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগ পুলিশই দেশের জনগণের পক্ষে, গণমানুষের পক্ষে আছে। সুতরাং পুলিশদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদিও পক্ষে অনেক সময় কিছু করতে পারেন না, কিন্তু আপনারা একটু নিশ্চুপ থাকেন। আপনারা এই গুন্ডা লীগের সাথে একত্রিত হয়ে আপনারা কেন হামলা করছেন এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে? সেই কারণে আমি ফেনী সহ ওই এলাকাবাসীর মানুষের প্রতি হাত জোর করে অনুরোধ জানাবো যে আপনারা ওই এলাকায় যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান এবং যে সমস্ত ছাত্ররা কিংবা যে সমস্ত সংগঠকরা, যে সাংস্কৃতিক কর্মীরা তারা যে লং মার্চটি এখন নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছে, সেখানে তাদের পাশে দাঁড়ান। তাদের পাশে দাঁড়িয়ে আপনারা সারা বাংলাদেশে একটা আওয়াজ দিয়ে দেন, প্রমাণ করে দেন যে আপনারা এই যে দুর্বৃত্ত লীগের অপকর্মের বিরুদ্ধে, আপনারা এই দুঃশাসনের বিরুদ্ধে, আপনারা এই ধর্ষক লীগের বিরুদ্ধে। এখন এখানে কে বাম সংগঠন করে, কে ডান সংগঠন করে, আমরা যেটা বারবারই বলছি, আমরা যেন এই বিবেচনায় আমরা যেন অপরাধীদেরকে অপরাধ করার সুযোগ না দেই। যেভাবে আমরা এই দীর্ঘদিন ধরে গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছি, কারণ হচ্ছে আমরা সংকীর্ণ জায়গা থেকে, কারণ আমরা মনে করি যে এরা ক্ষমতা থেকে গেলে কে ক্ষমতায় আসবে,
হ্যাঁ, বা তারা কি করবে, এইগুলো হিসাব কষতে গিয়ে কিন্তু আমরা এই দুর্বৃত্তদের জাতাকলে এই 12 বছর ধরেই পিষ্ট হচ্ছে। সে কারণে ফেনীর জনগণ কিংবা নোয়াখালীর জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, যে যেই দল করেন না কেন, দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সেই ফেনীতে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, এবং এই আমাদের সংগ্রামী ভাই বোনেরা তারা অন্য একটি রাজনৈতিক দল করতে পারে, সংগঠন করতে পারে, সেখানে আমাদের একটা মত পার্থক্য থাকতে পারে, লং মার্চ করছে সেই ইস্যুতে আমাদের কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে। সারা দেশে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু কণ্ঠে একই সুর মিলিয়ে জোরে কণ্ঠ তুলেছি যে না, এই বর্তমান সরকারের আমলে যেভাবে নারীর প্রতি সহিংসতা চলছে, যেভাবে দেশে গুম খুনের রাজত্ব চলছে, এই রাজত্ব আর চলতে দেওয়া যায় না। সে কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যেন আমরা সকলে ঐক্যমত পোষণ করি। এবং আমরা ইতিমধ্যেই আমাদের কাছেও খবর এসেছে যে আসলে আমাদেরও এক বোন নারায়ণগঞ্জ, আমাদের যুব অধিকার পরিষদের এক বোন এই লং মার্চে অংশ নিতেছিলেন, শিরিন, তিনি আহত হয়েছিলেন। এবং নারায়ণগঞ্জে আমাদের ছাত্র সংগঠনের আরও কয়েকজন বা ফেনী থেকেও কয়েকজন এই তাদের এই লং মার্চে যোগ দিয়েছে। কারণ এই ডাকটা তারা দিতে পারে একটি সংগঠন, বাম সংগঠন বা ডান সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বা তাদের ব্যানারটা ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ, সেটি নিয়ে আমাদের কোনো সে নাই। দাবিটা তো আমাদের সকলের দাবি, দাবিটা তো জনগণের দাবি। সুতরাং এই দাবিতে তো আমাদের সকলের সম্পৃক্ত হওয়া উচিত এবং ঐক্যমত পোষণ করা উচিত। সে কারণে আমি ছাত্র অধিকার, যুব অধিকার, আমাদের শ্রমিক অধিকার পরিষদের সকল নোয়াখালীর ভাই বোনদের সহ ফেনীর ভাই বোনদেরকে উদ্দেশ্য করেও জোরালোভাবে বলবো, আপনারা আপনাদের সামর্থ্য নিয়ে ফেনীতে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, তাদের খাবারের ব্যবস্থা করেন, এবং নোয়াখালীতে যেন এই ধর্ষক লীগ, গুন্ডা লীগ, যুবলীগ, এই ক্যাসিনো লীগ, এরা যেন আমার ভাই বোনদেরকে কোনো ক্ষতি করতে পারে না। এবং নোয়াখালীবাসীকে আমরা অনুরোধ করব যে এই নোয়াখালীকে যারা কলঙ্কিত করেছে, যে ধর্ষণের স্বর্গরাজ্য বানাতে চায়, সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে, ভোট ডাকাতির নির্বাচনের পরে যারা আপনার একজন 4 সন্তানের জননীকে ধর্ষণ করার মধ্যে দিয়ে তাদের হচ্ছে শাসন ব্যবস্থার সূত্রপাত করেছে, সেই ধর্ষণের তাণ্ডব যেন নোয়াখালীতে আর না চলে। এই ধর্ষকদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, গণ আন্দোলন তৈরি করেন। আজকে এই ফেনীতে যারা হামলা করেছে, ফেনীর জনগণ আপনারা তাদেরকে রুখে দেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কারণ আজকে সারা বাংলাদেশ এই ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজকে সারা বাংলাদেশ এই ক্যাসিনো লীগ, ধর্ষণ লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যারা সেখানে লং মার্চে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, তাদের পাশে দাঁড়াবেন। তাদের এই সমাবেশ যেন সুন্দরভাবে তারা সমাপ্ত করে, এই সমাবেশ যেন তারা সুন্দরভাবে সম্পন্ন করে যেন তারা ঢাকা আসতে পারে, আপনারা সেই বিষয়ে তাদের সহযোগিতা করবেন। এবং আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠনের সবাই তাদের পাশে থাকবেন। পাশাপাশি এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারাও তাদের পাশে দাঁড়াবেন। আর যেহেতু লাইভ এসেছে, আরেকটি কথা না বললি নয়, সেখানে কথাটি বলে শেষ করব। ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে লড়াই সংগ্রাম করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা একটা নতুন ধারার রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দিয়েছি। এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করার জন্য আমরা বলেছি যে আমাদের রাজনীতি জনগণের জন্য, সুতরাং আমাদেরকে জনগণের সহায়তা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সেই কারণে আপনারা দেখেছেন একটা গণ অনুদানের বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, যে যেখানে কয়েকটি বিকাশ নাম্বার রয়েছে, 2টি রকেট নাম্বার রয়েছে, একটি নগদ নাম্বার রয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং আপনারা যদি যারা আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকারকে ভালোবাসেন, আমাদের তারুণ্যে নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে চান, তারা সেই নাম্বারগুলোতে সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামে শরিক হবেন। কারণ সবাই রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম করতে পারবে না। কেউ বুদ্ধিভিত্তিক কাজ করবে, কেউ ইন্টেলেকচুয়াল কাজ করবে, কেউ আপনার গণমাধ্যমের কাজ করবে, বিভিন্ন জায়গা থেকে কাজ করতে হবে। কাজে আমরা যারা মাঠে কাজ করছি তাদের হয়তো আর্থিক অ্যাবিলিটিটা ওইভাবে নাই। সে কারণে আমরা একটি গণ অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এটি নিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা চালানোর কোনো সুযোগ নেই। সেই প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আপনার আরিফ রহমানের নাম্বার দেওয়া আছে। আপনারা অর্থ পাঠিয়ে নিশ্চিত হবেন, বিশেষ করে যে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ এবং শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফের নাম্বার, এই 3টি নাম্বারে ফোন করে আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের অর্থটা সঠিক জায়গায় গিয়েছে কিনা। আর ওই বাকি যে নাম্বারগুলো অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেগুলোতে অর্থ পাঠাবেন, কিন্তু নিশ্চিত হবেন ওই 3টি নাম্বারে আপনার অর্থ পাঠিয়ে। আবারও বলছি যে ফেনী এবং নোয়াখালীর
এলাকাবাসী সাধারণ জনগণের উদ্দেশ্যেও দলমত নির্বিশেষে সকলকে বলবো, এই যে ছাত্র সংগঠনগুলো যারা ধর্ষণের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা দিয়েছে বা লং মার্চ করছে, তাদের পাশে দাঁড়ান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করেন এবং নোয়াখালীতে যেন তারা সমাবেশ সুন্দরভাবে করতে পারে সেজন্য তাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। লাইভটি শেয়ারের মাধ্যমে আমাদের এই বার্তাটি পৌঁছে দিবেন। আমরা একটা ভিন্ন রাজনৈতিক করতে পারি, ভিন্ন মতপথ আমাদের থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ, আমরা সকলেই একইভাবে একই সুরে কথা বলার চেষ্টা করব। তবেই আমরা এই দেশের যে বর্তমান সংকট, সেই সংকট থেকে জাতিকে সেই জাতিকে মুক্ত করতে পারবো এবং জনগণের সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারবো। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই একটি নিউজ বা সংবাদ শুনেছেন যে বাম ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের এই যে দেশে যে লাগাতারভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা দেশে যে একটা ধর্ষণের মহোৎসব চলছে, এর প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ করেছে। সেই সমস্ত প্রতিবাদগুলোতে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ নির্বিচারে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, অনেক মিছিল থেকে গ্রেপ্তার করেছে, কারাগারেও পাঠিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু আজকে যে বাম সংগঠনগুলোর ছাত্র সংগঠনের একটি লং মার্চ ছিল, মানে যেই লং মার্চটি আসলে আজকে আপনার ফেনীতে তারা যখন এই লং মার্চটি পৌঁছায় সেখানে একটি সমাবেশ করার কথা ছিল। তারা সেই সমাবেশ করার পরে যখন তাদের গন্তব্য ছিল ঢাকা থেকে লং মার্চটি সম্ভবত গতকালকে না পরশু শুরু করেছিল, গতকালকে তারা যে লং মার্চটি শুরু করেছিল সেটি আজকে তারা ফেনীতে সমাবেশ করার পরে তারা আপনার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে। যে নোয়াখালীর একটি জঘন্য ঘটনা সারা বাংলাদেশের বিবেকবান মানুষদেরকে নাড়া দিয়েছে, যেই ঘটনা আমাদেরকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে কিভাবে সেই সেঞ্চুরি মানিকদের মতো ধর্ষকরা আবার সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে। সিলেটে যেমন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করছে, একইভাবে আমরা দেখেছি ময়মনসিংহেও ক্ষমতাসীন দলের ভোট ডাকাতরা, সেই দেলোয়ার বাহিনীরা তাণ্ডব চালিয়ে একজন নারীকে কিভাবে বিবস্ত্র করেছে এবং তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। তো এই ঘটনায় সেই বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রাম করছে। আজকে সেই বাম সংগঠনগুলোর যে লং মার্চ ছিল, সেই লং মার্চটি ফেনীতে যাওয়ার পরে সেখানে যে ক্ষমতাসীন দলের যে অনেকেই বলে থাকে যে ক্ষমতাসীন দল এই যে আপনার দেলোয়ার বাহিনী, ক্যাসিনো, যুবলীগ, হ্যাঁ, এই ধরনের দুর্বৃত্ত তৈরি করে যে তারা ক্ষমতায় আছে, ওসি প্রদীপ, ওসি মোয়াজ্জেম, ময়মনসিংহের এই কুখ্যাত ওসি ফিরোজ, এই যে এই কুখ্যাত মানে এই যে পুলিশের মধ্যে থাকা যে মানে হচ্ছে পুলিশ লীগ, এদের যে একটা সংমিশ্রণে তারা যে অপকর্মগুলো করে যাচ্ছে, সেখানে আপনার এই ছাত্র সংগঠনের একটা লং মার্চ ছিল। কিন্তু আজকে সেই লং মার্চে পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডারা একত্রে তারা হামলা করেছে এবং এই হামলায় আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কিংবা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে সেই ফেনীর কুখ্যাত আরেক মানে আওয়ামী দুর্বৃত্ত, ফেনীর মানুষের জন্য একটা আতঙ্ক, সেই নিজাম হাজারীর অনুসারীরা, তার লোকজন সেখানে হামলা করেছে এবং হামলায় ছাত্র ফ্রন্টের বেশ কয়েকজন নেতা সহ বাম ছাত্র সংগঠনের আরও বেশ কয়েকজন নেতা আহত হয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পুলিশের প্রতি আমরা সবিনয় অনুরোধ রাখতে চাই যে আজকে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে আপনারা যে আওয়ামী ভোটচোর, ভোট ডাকাত, স্বৈরাচারদের পাশে দাঁড়িয়েছেন, আজকে আপনাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে যে বাহ পুলিশ চমৎকার, কি বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, এই স্লোগান আপনাদেরকে শুনতে হচ্ছে। পুলিশদেরকে আজকে দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যে যেখানে আপনারা ক্ষমতাসীন দলের হয়ে ভারতীয় দালালদের প্রশ্রয় দিয়ে বা ভারতীয় দালালদের হয়ে কাজ করেন, আজকে সেনাবাহিনীর বুকে গুলি চালাচ্ছেন, এই অভিযোগও কিন্তু আপনাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবেই মনে করি যে সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগ পুলিশই দেশের জনগণের পক্ষে, গণমানুষের পক্ষে আছে। সুতরাং পুলিশদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদিও মানুষের পক্ষে অনেক সময় কিছু করতে পারেন না, কিন্তু আপনারা একটু নিশ্চুপ থাকেন। আপনারা এই গুন্ডা লীগের সাথে একত্রিত হয়ে আপনারা কেন হামলা করছেন এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে? সেই কারণে আমি ফেনী সহ
ওই এলাকাবাসীর মানুষের প্রতি হাত জোর করে অনুরোধ জানাবো যে আপনারা ওই এলাকায় যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, এবং যে সমস্ত ছাত্ররা কিংবা যে সমস্ত সংগঠকরা, যে সাংস্কৃতিক কর্মীরা তারা যে লং মার্চটি এখন নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছে সেখানে তাদের পাশে দাঁড়ান। তাদের পাশে দাঁড়িয়ে আপনারা সারা বাংলাদেশে একটা আওয়াজ দিয়ে দেন, প্রমাণ করে দেন যে আপনারা এই যে দুর্বৃত্ত লীগের অপকর্মের বিরুদ্ধে, আপনারা এই দুঃশাসনের বিরুদ্ধে, আপনারা এই ধর্ষক লীগের বিরুদ্ধে। এখন এখানে কে বাম সংগঠন করে, কে ডান সংগঠন করে, আমরা যেটা বারবারই বলছি, আমরা যেন এই বিবেচনায় আমরা যেন অপরাধীদেরকে অপরাধ করার সুযোগ না দেই। যেভাবে আমরা এই দীর্ঘদিন ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছি, কারণ হচ্ছে আমরা নানা ধরনের একটা সংকীর্ণ জায়গা থেকে, কারণ আমরা মনে করি যে এরা ক্ষমতা থেকে গেলে কে ক্ষমতা আসবে, হ্যাঁ, বা তারা কি করবে, এইগুলো হিসাব কষতে গিয়ে কিন্তু আমরা এই দুর্বৃত্তদের জাতাকলে এই 12 বছর ধরেই পিষ্ট হচ্ছে। সে কারণে ফেনীর জনগণ কিংবা নোয়াখালীর জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, যে যেই দল করেন না কেন, দলমত নির্বিশেষে সেই ফেনীতে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, এবং এই আমাদের সংগ্রামী ভাই বোনেরা তারা অন্য একটি রাজনৈতিক দল করতে পারে, সংগঠন করতে পারে, সেখানে আমাদের একটা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা যেই ইস্যুতে লং মার্চ করছে সেই ইস্যুতে আমাদের কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে। কারণ আমরা ঢাকা সহ সারা দেশে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু কণ্ঠে একই সুর মিলিয়ে জোরে কণ্ঠ তুলেছি যে না, এই বর্তমান সরকারের আমলে যেভাবে নারীর প্রতি সহিংসতা চলছে, যেভাবে দেশে গুম খুনের রাজত্ব চলছে, এই রাজত্ব আর চলতে দেওয়া যায় না। সে কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যেন আমরা সকলে ঐক্যমত্য পোষণ করি। এবং আমরা ইতিমধ্যেই আমাদের কাছেও খবর এসেছে যে আসলে আমাদেরও এক বোন নারায়ণগঞ্জ, আমাদের যুব অধিকার পরিষদের এক বোন এই লং মার্চে অংশ নিতেছিলেন, শিরিন, তিনি আহত হয়েছিলেন। এবং নারায়ণগঞ্জে আমাদের ছাত্র সংগঠনের আরও কয়েকজন বা ফেনী থেকেও কয়েকজন এই তাদের এই লং মার্চে যোগ দিয়েছে। কারণ এই ডাকটা তারা দিতে পারে একটি সংগঠন, বাম সংগঠন বা ডান সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বা তাদের ব্যানারটা ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ, সেটি নিয়ে আমাদের কোনো সে নাই। দাবিটা তো আমাদের সকলের দাবি, দাবিটা তো জনগণের দাবি, এই দাবিতে তো আমাদের সকলের সম্পৃক্ত হওয়া উচিত এবং ঐক্যমত পোষণ করা উচিত। সে কারণে আমি ছাত্র অধিকার, যুব অধিকার, আমাদের শ্রমিক অধিকার পরিষদ সকল নোয়াখালীর ভাই বোনদের সহ ফেনীর ভাই বোনদেরকে উদ্দেশ্য করেও জোরালোভাবে বলবো, আপনারা আপনাদের সামর্থ্য নিয়ে ফেনীতে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, তাদের খাবারের ব্যবস্থা করেন, এবং নোয়াখালীতে যেন এই ধর্ষক লীগ, গুন্ডা লীগ, যুবলীগ, এই ক্যাসিনো লীগ, এরা যেন আমার ভাই বোনদেরকে কোনো ক্ষতি করতে পারে না। এবং নোয়াখালীবাসীকে আমরা অনুরোধ করব যে এই নোয়াখালীকে যারা কলঙ্কিত করেছে, যে ধর্ষণের স্বর্গরাজ্য বানাতে চায়, সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে, ভোট ডাকাতির নির্বাচনের পরে যারা আপনার একজন 4 সন্তানের জননীকে ধর্ষণ করার মধ্যে দিয়ে তাদের হচ্ছে শাসন ব্যবস্থার সূত্রপাত করেছে, সেই ধর্ষণের তাণ্ডব যেন নোয়াখালীতে আর না চলে। এই ধর্ষকদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, গণ আন্দোলন তৈরি করেন। আজকে এই ফেনীতে যারা হামলা করেছে, ফেনীর জনগণ আপনারা তাদেরকে রুখে দেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কারণ আজকে সারা বাংলাদেশ এই ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজকে সারা বাংলাদেশ এই ক্যাসিনো লীগ, ধর্ষণ লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যারা সেখানে লং মার্চে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, তাদের পাশে দাঁড়াবেন, তাদের এই সমাবেশ যেন সুন্দরভাবে তারা সমাপ্ত করে, এই সমাবেশ যেন তারা সুন্দরভাবে সম্পন্ন করে যেন তারা ঢাকা আসতে পারে, আপনারা সেই বিষয়ে তাদের সহযোগিতা করবেন। এবং আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠনের সবাই তাদের পাশে থাকবেন। পাশাপাশি এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারাও তাদের পাশে দাঁড়াবেন। আর যেহেতু লাইভ এসেছে, আরেকটি কথা না বললি না, সেখানে কথা ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে লড়াই সংগ্রাম করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা একটা নতুন ধারার রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দিয়েছি। এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করার জন্য আমরা বলেছি যে আমাদের রাজনীতি জনগণের জন্য, সুতরাং আমাদেরকে জনগণের সহায়তা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সেই কারণে আপনারা দেখেছেন একটা গণ অনুদানের বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, যে যেখানে কয়েকটি বিকাশ নাম্বার রয়েছে, 2টি রকেট নাম্বার রয়েছে, একটি নগদ নাম্বার রয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং আপনারা যদি যারা আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকারকে ভালোবাসেন, আমাদের তারুণ্যে নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে চান, তারা সেই নাম্বারগুলোতে সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামে শরিক হবেন। কারণ সবাই রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম করতে পারবে না। কেউ বুদ্ধিভিত্তিক কাজ করবে, কেউ ইন্টেলেকচুয়াল কাজ করবে, কেউ আপনার গণমাধ্যমের কাজ করবে, বিভিন্ন জায়গা থেকে কাজ করতে হবে। কাজে আমরা যারা মাঠে কাজ করছি তাদের হয়তো আর্থিক অ্যাবিলিটিটা ওইভাবে নাই। সে কারণে আমরা একটি
গণ অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এটি নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা চালানোর কোনো সুযোগ নেই। সেই প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আপনার আরিফ রহমানের নাম্বার দেওয়া আছে। আপনারা অর্থ পাঠিয়ে নিশ্চিত হবেন, বিশেষ করে যে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ এবং শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফের নাম্বার, এই 3টি নাম্বারে ফোন করে আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের অর্থটা সঠিক জায়গায় গিয়েছে কিনা। আর ওই বাকি যে নাম্বারগুলো অ্যাকাউন্ট দেওয়া আছে সেগুলোতে অর্থ পাঠাবেন, কিন্তু নিশ্চিত হবেন ওই 3টি নাম্বারে আপনার অর্থ পাঠিয়ে। আবারও বলছি যে ফেনী এবং নোয়াখালীর এলাকাবাসী সাধারণ জনগণের উদ্দেশ্যেও দলমত নির্বিশেষে সকলকে বলবো, এই যে ছাত্র সংগঠনগুলো যারা ধর্ষণের ঘোষণা দিয়েছে বা লং মার্চ করছে তাদের পাশে দাঁড়ান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করেন এবং নোয়াখালীতে যেন তারা সমাবেশ সুন্দরভাবে করতে পারে সেজন্য তাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। লাইভটি শেয়ারের মাধ্যমে আমাদের এই বার্তাটি পৌঁছে দিবেন। আমরা একটা ভিন্ন রাজনৈতিক করতে পারি, ভিন্ন মতপথ আমাদের থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ। আমরা সকলেই একইভাবে একই সুরে কথা বলার চেষ্টা করব। তবেই আমরা এই দেশের যে বর্তমান সংকট, সেই সংকট থেকে জাতিকে সেই জাতিকে মুক্ত করতে পারবো এবং জনগণের সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারবো। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই একটি নিউজ বা সংবাদ শুনেছেন যে বাম ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের এই যে দেশে যে লাগাতারভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা দেশে যে একটা ধর্ষণের মহোৎসব চলছে, এর প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ করেছে। সেই সমস্ত প্রতিবাদগুলোতে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ নির্বিচারে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, অনেক মিছিল থেকে গ্রেপ্তার করেছে, কারাগারেও পাঠিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু আজকে যে বাম সংগঠনগুলোর ছাত্র সংগঠনের একটি লং মার্চ ছিল, মানে যেই লং মার্চটি আসলে আজকে আপনার ফেনীতে তারা যখন এই লং মার্চটি পৌঁছায় সেখানে একটি সমাবেশ করার কথা ছিল। তারা সেই সমাবেশ করার পরে যখন তাদের গন্তব্য ছিল ঢাকা থেকে লং মার্চটি সম্ভবত গতকালকে না পরশু শুরু করেছিল, গতকালকে তারা যে লং মার্চটি শুরু করেছিল সেটি আজকে তারা ফেনীতে সমাবেশ করার পরে তারা আপনার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে। যে নোয়াখালীর একটি জঘন্য ঘটনা সারা বাংলাদেশের বিবেকবান মানুষদেরকে নাড়া দিয়েছে, যেই ঘটনা আমাদেরকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে কিভাবে সেই সেঞ্চুরি মানিকদের মতো ধর্ষকরা আবার সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে। সিলেটে যেমন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করছে, একইভাবে আমরা দেখেছি ময়মনসিংহেও ক্ষমতাসীন দলের ভোট ডাকাতরা, সেই দেলোয়ার বাহিনীরা তাণ্ডব চালিয়ে একজন নারীকে কিভাবে বিবস্ত্র করেছে এবং তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। তো এই ঘটনায় সেই বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রাম করছে। আজকে সেই বাম সংগঠনগুলোর